মায়ের মন জেতার জন্য একজন ছেলে যে এত পরিশ্রম করছে সেটার যোগ্য মূল্য দিও ঠাকুর। এ তো একদম অমৃত। বলেছিলাম না স্যার, এটা স্পেশাল চা। আমরা সবাই মিলে ফাঁকা সময় এই চা খেতে খেতেই আড্ডা দিই। বেশ, তাহলে এবার থেকে আমিও সেই আড্ডায় যোগ দেবো, কেমন? ঠিক আছে। এক মিনিট। হ্যাঁ কুসুম, বলো। ছোট স্যার, আজ বাবার জায়গায় আপনি যে দেবী মায়ের ড্রাইভার হয়ে চলে গেলেন, এই কথাটা আপনি একবারও আমাকে বললেন না। আসলে তুমি তুমি হয়তো চিন্তা করতে, আমাকে নিয়ে টেনশন করতে, তাই ভেবেছিলাম বাড়ি ফিরে একেবারে তোমাকে বলবো। কিন্তু তুমি কি করে জানলে? বাবা বলেছে? বড় সাহেব বাবার সাথে কথা বলেছে, তাই জন্য তো আমি তাড়াতাড়ি করে আপনাকে ফোন করলাম। আচ্ছা ছোট সাহেব, ওখানে সব ঠিকঠাক আছে তো? দেবী মা কি আপনার উপর এখনো রাগ করে আছেন? আচ্ছা, উনি আপনার সাথে কথা বলেছেন একটু হলেও? এসব কথা ভেবে আবার আরো চিন্তা হচ্ছে। তুমি একদম চিন্তা করো না, এখানে সব ঠিক আছে ম্যাডাম। আমি তো একটু আগে মায়ের সাথেই কথা বলছিলাম, মা আমার পাশে বসে দিব্যি আমার সাথে আড্ডা দিচ্ছিল। এখন মা একটু মিটিংয়ে গেছে, তাই আমি এখন গাড়ির ভেতর বসে রিল্যাক্স করছি। কিভাবে বলো তো? কিভাবে? আসলে কি বলো তো, তোমার বাড়িতে সবই আছে, শুধু এসিটা নেই। রাতে যখন প্রচন্ড গরম লাগে তখন এসিটাকে একটু মিস করি আর কি। তাই এই মুহূর্তে মা যেহেতু মিটিংয়ে গেছে, তাই এসি চালিয়ে গাড়ির মধ্যে দিব্যি আমি রিল্যাক্স করছি। যতক্ষণ মা না আসে ততক্ষণ একাই আমার রাজত্ব, কি বুঝলে? আমি একদম এসি চালিয়ে নিশ্চিন্তে একটা ঘুম দেবো, নয়তো গান শুনতে থাকবো। এই কাজ করতে গিয়ে আমোদ করা হচ্ছে, হ্যাঁ? বাবা, তুমি ঘুমাওনি? এই দে ফোনটা, দে ফোনটা। এই যে তুমি কি মনে করো নিজেকে? আর ড্রাইভারের কাছ থেকে তুমি কি মনে করো? ছেলে খেলা? হ্যাঁ, ড্রাইভারের দায়িত্ব জানো? ড্রাইভারের কর্তব্য জানো? একজন ভালো ড্রাইভার তার গাড়িতে যদি মালিক বা মালকিন না থাকে, সে কখনো এসি অন করে না। তুমি অপব্যবহার করছো। তুমি গাড়ি থেকে নামো, নেমে দাঁড়াও। বাবা, তুমি যেটাকে দেবী মায়ের গাড়ি বলছো সেটা তো ছোট সাহেবেরও গাড়ি ছিল, এখন আর নেই। এখনো শুধুমাত্র ড্রাইভার, যে কিনা নিজের মায়ের নয়, একজন মালকিনের গাড়ি চালাচ্ছে। এই এই তুমি গাড়ি থেকে নেমে ভালো করে গাড়িটা ধুয়ে দাও, গাড়িটা পরিষ্কার করো তুমি। আমি গাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি শ্বশুরমশাই, আর গাড়িটাকে আমি গাছের নিচে রেখেছি এবং আমি লক্ষ্য করছি যাতে গাছের একটা পাতাও গাড়ির উপর না পড়ে। হ্যাঁ দেখো, আসলে কি বলুন তো, আমি একজন ড্রাইভারের কি কি দায়িত্ব হওয়া উচিত সেগুলো ভালো করেই জানি, কারণ আমি ছোটবেলা থেকে আপনাকে দেখে বড় হয়েছি। আমি দেখেছি আপনি কিভাবে আপনার ড্রাইভারের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে এসেছেন। সুযোগের কোনোদিনও অপব্যবহার করেননি, এমনকি সুযোগ নেওয়ার পরিস্থিতি থাকলেও আপনি সততার সাথে সেটা কাটিয়ে উঠতে পেরেছেন। আমিও সেটাই করছি। হ্যাঁ, তবে ওই এসির কথাটা বলে আমি একটু আমার শ্বশুরমশাইকে রাগিয়ে দিলাম আর কি। এই বলছি, মা আসছে, আমি রাখলাম, পরে ফোন করছি। ওকে, টেক কেয়ার, বাই। মায়ের মন জেতার জন্য একজন ছেলে যে এত পরিশ্রম করছে সেটার যোগ্য মূল্য দিও ঠাকুর। দেখো, সব পুরনো ঝামেলা ভুলে দেবী মা আর ছোট সাহেবের সম্পর্কটা যেন আবার আগের মতো ভালো হয়ে যায়।